এই পুজো দিলাম, পুজো দিয়ে বেরোলাম। এখন বাজে হচ্ছে দুপুর 1:45 আর লাইন দিয়েছিলাম হচ্ছে 12:10 ভালোই আজকে আমাদের আগে মোটামুটি প্রায় 100 জন মতো লাইনে ছিল প্রায়। হ্যাঁ, আরো বেশি। আর বেশি তো কম না, আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর একটা ভালো হচ্ছে আরতি দেখতে পেয়েছি আমরা। আমার ব্লগে ট্রেন থাকবে না তো হতে পারে না, আমার ব্লগে একটা ট্রেন থাকবেই। আজকে সারাদিন ধরে একটা ট্রেনের দেখা পাইনি, তো তাই তোমাদের জন্য এই ছোট্ট একটা রেলগেটে দাঁড়িয়ে ট্রেনের ব্লগ। গুড মর্নিং সকলকে। আজকে বহুদিন পর এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6:40। আর আজকে যাচ্ছি একটা নতুন অ্যাডভেঞ্চার করার জন্য। তো এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো বহুদিন পরে আজকে যাচ্ছি আমি আর মাম্পি একটা ছোট্ট বাইক ট্রিপে। তো সঙ্গে থাকো তোমরা। এখন ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ শীতকালের বেলা কম্বল ছেড়ে বেরোতে পারছি না, খুব কষ্ট হচ্ছে কম্বল ছেড়ে বেরোতে। তো এনিওয়ে বেরোতে তো হবেই। ট্রেনের টিকিট কেটেছিলাম, কনফার্ম হয়নি ট্রেনের টিকিট। তো আমার বাহন আছে, আমার বাহনে করেই যাবো আজকে। তো চলো এখন উঠি, ফ্রেশ ট্রেশ হই, সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পুরো বাইকে ওঠার আগে। এখন বাজে হচ্ছে 7:45। 7:30 টার্গেট করেছিলাম বেরোবো, 15 মিনিট মতো লেট হয়ে গেছে। রেডি পুরো একদম, এর উপর খালি জ্যাকেটটা চাপাবো, বেরিয়ে যাবো। আমার তো আর রাইডিং গিয়ার্স নেই কোনোটাই, না আছে রাইডিং বুটস, না আছে রাইডিং জ্যাকেট, আমারও নেই, মাম্পিরও নেই, কারোর নেই। আর না আছে বাইকে রাইডিং গ্লাভস। তো যদি কোনো ভিডিওটা কেউ দেখে থাকে, যদি কেউ স্পন্সর করতে চাও স্পন্সর করতে পারো। আমার কোনোটাই নেই, আমি রাইড করতে খুব ভালোবাসি বলে, গিয়ারগুলো নেই বলে আমি করতে পারি না, বাট স্টিল তবুও খুব ভালো লাগে। আমার ইচ্ছা পরবর্তী যে রাইড আছে, মানে করবো, আমি ইচ্ছা আছে পুরী বাইক নিয়ে সোলো ট্রিপ। তো লেটস সি, দেখা যাক। এখন বেরোই, আজকে ট্রিপটা করি, সঙ্গে থাকো তোমরা, দেখাবো আজকে কী কী হচ্ছে বাইকে। চলো বাইকে বেরোই, পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক সকাল 8টা। আর বাইক হচ্ছে কোল্ড স্টার্টে বসিয়ে দিচ্ছি, বাইকটা কোল্ড স্টার্টে। তো আমি একদম পুরো রেডি, আমার বাইকও রেডি পুরো। হচ্ছে আমার আজকে আউটফিট, এটা আমার নর্মাল জ্যাকেট, এটা আমার নতুন যে হেলমেটটা কিনেছিলাম সে নতুন হেলমেটটা। মাম্পিও চলে এসছে, মাম্পি রেডি। চলো এবার খালি একদম স্ট্রেট বেরোবো। বেসিক্যালি আমি যে রুটটা দিয়ে যাবো ঠিক করেছি, সে রুটটা বেসিক্যালি হচ্ছে এখান থেকে স্ট্রেট পোলবা যাবো, পোলবা থেকে মোহানাদ হয়ে, মোহানাদ থেকে গুড়াফ হয়ে, ভাস্তারা হয়ে, গুড়াফ হয়ে যেটা হাই রোডটা ধরছে সেটা ধরবো। আর একটা রাস্তা হতে আমি জিটি রোড, মানে এখান থেকে জিটি রোড দিয়ে বগৈচি হয়ে, সিমলাগড় হয়ে, রসুলপুর হয়ে, মেমারি হয়ে যেতাম, ওটা ছিল। কিন্তু ওটা যদি গেট পড়ে, 3-4টে গেট আছে, যদি গেট পড়ে ফালতু জ্যাম হবে। তো আমি এদিক দিয়ে একদম স্ট্রেট দুর্গাপুর এক্সপ্রেসে ধরে এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো, কারণ আলটিমেটলি আমাকে দুর্গাপুর এক্সপ্রেস থেকে উঠতে হবে। তো ওই জন্য একদম দুর্গাপুর এক্সপ্রেস ধরে দেবো এদিক থেকে একদম। আর আমার এই ব্লগটা এখন করছি শ্যুটে, এর পরবর্তী হবে গিম্বেলে, কারণ আমার কাছে যেহেতু অ্যাকশন প্রো গোপ্রো নেই, তো ওই জন্য আমি অ্যাকশন ক্যামেরা নেই বলে আমি যেহেতু ওই গিম্বেলে শ্যুট করবো। হয়তো একটু হাওয়ার নয়েজ আসতে পারে মেবি, তো আমি চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডে যাতে করে ভয়েস ওভার দিয়ে করা যায়। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope, probably never, ever, 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 ever gonna happen. আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 8:07। আমরা ক্রস করছি, এখন হচ্ছে আমাদের বাড়ির সামনে জায়গা পোলবা। এই পোলবা থেকে সোজা মোহানাদ হয়ে, গুড়াফ হয়ে সোজা দুর্গাপুর এক্সপ্রেসে উঠবো। তোমরা ততক্ষণ একটু রাস্তার ভিউ এনজয় করো, বাকি কথা হচ্ছে একদম সেটা বর্ধমানে গিয়ে। এই যে আমাদের দুজনকার লোক আজকে। আমরা চলে এসেছি গুড়াপ, এবার সোজা গেলে কোথায় যাবো? তারকেশ্বর। সোজা গেলে তারকেশ্বর পৌঁছে যাবো। আর
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমরা পৌঁছে গেছি ল্যাংচা কুটিতে। এবার একটু খাওয়া দাওয়া করা হবে। ভালোই লাগছে। এখন অবধি কোনো অসুবিধা আছে? না, নট রিয়েলি। না, ল্যাংচাকুড়িতে অ্যাকচুয়ালি ল্যাংচাকুড়ি দাঁড়ানোর কারণটা হচ্ছে হাই রোডের সামনে একদম নেভি ল্যাংচাকুড়িটা। আর এটা হচ্ছে মানে আমি অনেকবার খেয়েছি, এটা ট্রাস্টেড বেসিক্যালি ল্যাংচাকুড়ি, কোনো প্রমোশনের জন্য না, বাট স্টিল এটা ভালো বেশ। আমি অনেকবার খেয়েছি যাওয়ার সময়, আসানসোল যাওয়ার সময়, তো ওই জন্য এখানে মানে বেশ ভালো জিনিসটা। আর এই যে আজকে আমাদের বহন একদম সুন্দর। আমরা মোটামুটি এখন অবধি চলে এসেছি প্রায়, দেখাচ্ছে সকাল 9:20, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর আমরা এখন অবধি এসেছি 61 কিলোমিটার ট্রিপ 0 করে এসেছিলাম। মানে আমরা 8টা 5 চালু করছি, 9টা 10 এসে বর্ধমান ঢুকে গেছি, 5 মিনিট হলো দাঁড়িয়েছি। সো এনিওয়ে মোটামুটি এখন মোটামুটি ঠিকই আছে। এখন মোটামুটি এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। এই যে 3টে করে কচুরি, ছোলার ডাল, বহু জোর খিদে পাওয়া যায় ব্রেকফাস্ট করে নিই। সকালে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। কেমন টেস্ট? ভালো। এটা ট্রাস্টেড জায়গা, আমি বহুবার খেয়েছি এটা নিয়ে। আমরা বর্ধমান পৌঁছে গেছি। এবার বর্ধমান থেকে এগোচ্ছি সামনের দিকে। চাতক প্রায় নিশি যে আছে কালো চাতক প্রায় নিশি যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
এই যে বাইক ট্রিপটা আমি আর মাম্পি গেছিলাম, সেই ট্রিপটা কিন্তু পুরোটাই ছিল আনপ্ল্যান্ড। তার কারণ হচ্ছে এই ট্রিপটাতে কিন্তু আমাদের বাইকের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, ওটাই ট্রেনের টিকিট কাটা ছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। কারণ এর আগে অনেকবার টিকিট ক্যান্সেল করে টিকিট কেটে যাওয়া হয়নি, তো তাই বাধ্য হয়ে যখন ট্রেনের টিকিট কনফার্ম হলো না, দেখলাম ওয়েটিং লিস্ট 34-এ গিয়ে আটকে গেল। তখন আমি আর মাম্পির জন্য ঠিক করলাম তাহলে চলো একটা লং বাইক রাইডে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ট্রেনে গেলে অনেক পিছু টান থাকে, ট্রেনের সময় অনুযায়ী কাজ করতে হবে, বাইকে গেলে নিজেরা পিছু মতো করে যাওয়া যাবে। তাই একটা লং বাইক রাইড আমাদের সামনে। মোটো ব্লগ, আমার যদিও বাইক চালাতে খুব ভালোবাসি, আমি পার্সোনালি মন থেকে ভালোবাসি বাইক চালাতে, কিন্তু আমার গিয়ার্স নেই বলে লং রাইড যেতে পারি না আমি। তো বলতে বলতে চলে এসেছি প্রথম টোল ট্যাক্স, অলরেডি ক্রস করে এসেছি আমরা। এটা সেকেন্ড টোল ট্যাক্স, এটা হচ্ছে বাঁশকোপা টোল ট্যাক্স। তো এখান থেকে আসানসোল যাচ্ছি। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। কল্যাণেশ্বরী মন্দিরে প্রতি বছর আমি যাই পুজো দিতে, মাইথনের ওখানে। এই বছর যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছিলো, যাওয়া হয়নি, আমি আর মাম্পি ঠিক করলাম চলো এবছরই একবার যেটা দিয়ে আসি। এখান থেকে সোজা চলে গেলে চলে যাবো এদিকে কলকাতা, আর আমরা ঢুকলাম হচ্ছে এই মোড় থেকে ইউটার্ন মেরে এসে ঢুকলাম হচ্ছে এদিকে। এটা চলে যাবে সোজা হচ্ছে মাইথনের দিকে, আর সোজা একদম যাবে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। আর পিছন দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে সোজা বরাকর দিকে, বরাকর স্টেশনের দিকে। এই যে গাড়িটা যাচ্ছে না কলকাতার দিকে যাচ্ছে, গাড়িটার নাম হচ্ছে ডিহি। আর সোজা এই যে রাস্তাটা চলে গেল চলে ধানবাদের দিকে, ধানবাদ। এটা হচ্ছে যে কল্যাণেশ্বরী মন্দিরের এন্ট্রান্স পথ, এই যে রাস্তাটা, ওর হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে ঢুকি সমস্ত ডালার দোকান আছে পুজো দেওয়া। আমরা এখানে সমস্ত জুতো টুতো ব্যাগ ট্যাগ রাখলাম এখানে। আর এই যে পুজোর ডালি, এবার সোজা এখানে যেতে হবে, সোজা গেলেই পড়বে হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। বেশ ভালোই ভিড় আছে দেখছি মন্দিরে আজকে। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন আজকে। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো আমরা চলে এসেছি অলরেডি কল্যাণেশ্বর মন্দিরে, তখন এই 12টার মতো বাজে। তো আজকে বেশ ভালো ভিড় আছে। তো এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, মা কল্যাণেশ্বরী। এটা হচ্ছে অবস্থিত হচ্ছে আমাদের আসানসোলের সামনে আসতে হবে। ডি বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঢুকতে হবে 1 কিলোমিটার। মাইথন ড্যাম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দিকেই পড়বে হচ্ছে এই কল্যাণেশ্বরী টেম্পল। কল্যাণেশ্বরী মন্দিরের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের জন্য। রেণু রনা রনা রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da
na dim tum tana tana dim tana dim tana na tana dim tana dim tana tana di ana tana tana dim tana dim tana na এখন ঘুরে ওদিক থেকে ঘুরে পুরো ইউ টার্ন করে এসে এরকম করে বেরিয়ে আবার সামনে যাচ্ছি। সামনে গিয়ে তারপর মন্দিরে ঢুকবো। এখন লাইন দিয়েছিলাম 12টা বেজে 10 মিনিটে, আর এখন বাজে হচ্ছে সময় 1টা, অর্থাৎ 50 মিনিট মতো হলো সময় লাইনে দাঁড়িয়েছি। কিন্তু sare ga ma ga ri ga ma pa ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga ri sa ni re sa ni da ni sa ni da ma ga ri sa ni re sa ri tum ta na ta rim tum ta na dim tum ta na dim tum ta na এই হচ্ছে কল্যাণেশ্বরী অ্যাকচুয়াল মন্দির, যেটা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম। এটা হচ্ছে বাইরে যা স্ট্রাকচারটা, এই হচ্ছে মূল গর্ভগৃহ যেখানে মা অধিষ্ঠাত্রী আছেন। এই যে পেছন দিকে যে চূড়াটা দেখতে পাচ্ছ, এখানেই মা অধিষ্ঠাত্রী আছেন, মা কল্যাণেশ্বরী। আর এখান থেকে ঢুকতে হবে, এখান থেকে যে লাইনটা যাচ্ছে পেছন দিয়ে ঘুরে আবার ওখান থেকে এসে ঢুকছে লাইনটা। কল্যাণেশ্বর নিয়ে এর ভিডিও অনেক আগে অনেকে আছে, আমি আলাদা করে নতুন কিছু বলবো না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। যদি নতুন কোনো ইনফরমেশন পাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পুজোটা দিইনি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কল্যাণেশ্বরী মন্দিরের পিছন দিকে এই ছোট্ট একটা খাল বলো, নদী বলো, হোয়াট এভার, এই একটা আছে এখানে, ঠিক আছে। তো এখানে একটা মন্দির আছে, আর বেশ কয়েকজন লোকজন যে পাথরে বসে আছে, পাথরের ওপর দিয়ে জল বইছিল, এমন অবস্থা। দেখো এটা দামোদরেরই কোনো একটা খাল বা কিছু একটা হবে, দামোদরের এটা। আর এখানেও সেই মানে ছেলেপিলে নিদর্শন, দেব, হিনা, প্রিয়া পাথরে মানে অমর থাকবে বলে সারা জীবন ধরে সব পাথরে নাম লিখে গেছে। কি আর বলবো, সভ্যভদ্র সমাজে থাকার মানে যোগ্য নয় এরা। কিন্তু এটা একটু পরিষ্কার করলে ভালো লাগবে, যেটা খুব নোংরা করে রেখে দিয়েছে জায়গাটাকে। এই পুজো দিলাম, পুজো দিয়ে বেরোলাম, এখন বাজে হচ্ছে দুপুর 1:45, আর লাইন দিয়েছিলাম হচ্ছে 12টা বেজে 10 মিনিটে। ভালোই আজকে আমাদের আগে মোটামুটি প্রায় 100 জন মতো লাইনে ছিল, প্রায় আরো বেশি, আর বেশি তো কম না। আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর একটা ভালো হচ্ছে আরতি দেখতে পেয়েছি আমরা, আর সঙ্গে 3টে বলি হলো। বলির কোনো ভিডিও আমি তুলিনি। তো যাই হোক, এখানে বলি হয়, ছাগ বলি হয় এখানে। তো যাই হোক, আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাবো মাসির বাড়ি বড়া করে, ওখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বেরোবো আবার। চলো এবার বাকি কথা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে হবে। তো এই হচ্ছে কল্যাণেশ্বরী ঢোকার মন্দির। আমরা এখন বেরোচ্ছি পুরো প্যাকড আপ হয়ে। এখানেই আমরা রেখেছিলাম। বাবু তাহলে দোকান কা নাম কি হয়? দোকান কা নাম কি হয়? शंकर पड़ा भंडार। कार्ड दी दो, কার্ড দিয়ে একটা কার্ডটা দেখিয়ে দে একবার, কার্ডটা দেখিয়ে দে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে,
ঠিক আছে, তোর নাম কি? রাজেশ। রাজেশ, আচ্ছা। এই যে ঢুকি একদম সামনে, আর ব্রিজের এপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড। আর ওই যে দূরে সমস্ত স্পিড বোটগুলো চলছে, জানি না তোমরা জুম করে দেখতে পাচ্ছ কিনা। এই যে স্পিড বোটগুলো চলছে, এটা কিন্তু প্রচণ্ড ডিপ, এটা দ্য মাইথন ড্যাম প্রচুর ডিপ। আর ওইখান থেকে সমস্ত বোটিংয়ের সব পার্কগুলো হয়, মানে বোটগুলো ছাড়ে। এই তো মাইথন এখন পিকনিকের সময় প্রচুর ভিড় পিকনিকের জন্য, এখন এসে লাভ নেই। এই ভিউটা চোখে দেখে যতটা আনন্দ হচ্ছে, হয়তো ছবিতে সেভাবে ক্যাপচার করতে পারছি না। আমরা মাসির বাড়ি হয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, বাজে 4:45। পৌঁছাতে প্রায় 9টা, আশা করা যাচ্ছে 9টার মধ্যে পৌঁছাবো। কত কিলোমিটার? আচ্ছা, বাহ, নিউ রেকর্ড। জুবলি মোড়, আর হচ্ছে পেট্রোল পাম্পটার নাম হচ্ছে জুবলি পাম্প, আর এটা নিজস্ব পাম্প। এটা আমরা জুবলি মোড় থেকে ডান দিকে চলে গেলাম। ঘড়ি বলছে এখন সময় হচ্ছে 8:10 সন্ধ্যেবেলা। আমরা চলে এসেছি রাইড করে শক্তিগড়ে। শক্তিগড়ে এসে খুব জোর খিদে পেয়ে গেছিলো। কী করে খিদে পেলো বুঝলাম না। বাড়ি থেকে মাটন খেয়ে আসার পরে আমরা চপ মুড়ি খেলাম শক্তিগড়ে, আর দুবার চা খেয়ে আবার এনার্জি সঞ্চয় করে আমরা এখন বেরোচ্ছি। আর এখান থেকে ল্যাংচা মহল থেকে এরকম সকালে এখানে ল্যাংচা কুঠি, এপারে হচ্ছে ল্যাংচা মহল। এটাই আমার ট্রাস্টেড জায়গা, যতবার গেছি শক্তিগড় থেকে ফেরার সময়তেই ল্যাংচা মহল আর শক্তিগড় যাওয়ার সময় ল্যাংচা কুঠি, এ দুটো জায়গা আমার ফিক্সড। এখান থেকেই বাড়ির জন্য মিহিদানা ল্যাংচা আমি নিই। এখান থেকে পকোড়া নিলাম, এই ঘিয়ের ল্যাংচা নিলাম, সরি ঘিয়ের মিহিদানা নিলাম এখান থেকে।
এখান থেকে চা খেলাম। এখান থেকে আমি এটা বেশ ভালো যে জায়গাটা, এটা হচ্ছে ঘিয়ের মিহিদানা 400 টাকা করে কিলো, আর ওটা হচ্ছে নর্মাল ডালটার মিহিদানা। আজকের মতো শক্তিগড় থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার ব্লগে ট্রেন থাকবে না তো হতে পারে না, আমার ব্লগে একটা ট্রেন থাকবেই। আজকে সারাদিন ধর একটা ট্রেনের দেখা পাইনি, তো তাই তোমাদের জন্য এই ছোট্ট একটা রেলগেটে দাঁড়িয়ে ট্রেনের ব্লগ। তো অবশেষে আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। বাড়ির কাছাকাছি এসে দেখি ছোট্ট একটা এখানে মেলা হচ্ছিল, যদিও মেলাটা শীতকালই হয় এখানে। যাই হোক, আজকে চলে এসেছি, বাড়ি পৌঁছে গেছি। সবাইকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য, ধন্যবাদ। পরে ব্লগে